হ্যালো রিমা, আধ ঘন্টার মধ্যে তোর বাড়ির সামনে যাচ্ছি। ইমরানকে ডেকে নিস। ঠিক আছে। যারা সিদ্দিকী, আমাদের তাড়াতাড়ি ডেকে নিজে লেট করে আসছিস। আরে ঝগড়া পরে করবি, আগে দুজনে আমার কথাটা শোন। রুকসার কবিরের প্রজেক্টের জন্য একটা ইনভেস্টর নিয়ে এসেছে, মিরাজ আলী নাম তার। ওই লোকটাকে না আমার ঠিক লাগলো না। কিন্তু তোমার কেন ঠিক লাগলো না ওকে? হ্যাঁ না, কাশ্মীরের ব্যাপারটা তো বলতে পারবো না। প্রথম কথা তো রুকসার ওকে নিয়ে এসেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে একটু অদ্ভুত ছিল লোকটা। তুমি তোমার ল্যাপটপ নিয়ে এসেছো? ওর ব্যবহারটা না আমার ঠিক লাগেনি। প্রজেক্টের ব্যাপারে জানার থেকে বেশি প্রজেক্টটা নেয়ার তাড়া ছিল ওর। মিরাজ আলী? হ্যাঁ, আর জানিস অনেক গিফট নিয়ে এসেছিল। আরে যারা, উনি গিফট নিয়ে এসেছিলেন। গিফট নিয়ে তো জাননি, তুইও না? যারা, এ তো কি হট দেখতে। ওয়াও, সরি। আরে তো নিজের ছবির থেকে বেশি কুকুরের ছবি রয়েছে প্রোফাইলে। মনে হচ্ছে এই লোকটা পশু প্রেমী। কি হয়েছে, কি পেয়েছিস? কি দারুণ গাড়ি আছে এর কাছে। রিমা তুই ছাড়, যেটা বললাম সেটা করলি না, কুকুর আর গাড়ি দেখে যাচ্ছিস। সবসময় এরকম করিস কেন বলতো? যারা এই মিরাটে থাকে। মিরাট? ফটো দেখে তো বড় লোক বলে মনে হচ্ছে। হটো। প্রোফাইলেও এমন কিছু নেই যেটা দেখে সন্দেহ হতে পারে। হ্যাঁ কবির, ঠিক আছে আমি আসছি। ঠিক আছে। প্রোফাইলে তো তেমন কিছু নেই, বাকি আমি কবিরের থেকে জানছি। আমি ওর কাছেই যাচ্ছি। ঠিক আছে। এই এই বুদ্ধু, এই আমরাও তো বাড়িই যাচ্ছি তাই না? চল একসঙ্গে যাই। আচ্ছা আমি বুদ্ধু, আর ও খুব হ্যান্ডসাম তাই না? এই যে আমান আহমেদ, এদিকে আয়। আয় না, চকলেট চাই না? আমি খাবো না তোমার চকলেট, আমার আজ রোজা আছে। আরে এখন থেকে কিসের রোজা? এখনো তো রমজানও শুরু হয়নি, দুদিন বাকি আছে। 3টে থেকে 6টা পর্যন্ত আমার রোজা, আম্মি বলেছে। আরে কিছু না, দুষ্টুমি করছে। আচ্ছা তো চাচা কোথায়? ওপরে ছাদে। আরে বাহ মৌলভী সাহেব, আজকে একা একা ছাদে? এখান থেকে মিরাট কত দূর? দূর তো আছে, কিন্তু এতটাও দূরে নয় যে যাওয়া যাবে না। কিন্তু তুমি আজ হঠাৎ করে লখনৌ থেকে মিরাটের দূরত্ব মাপছো কেন? আমি না, তুই মাপবি। আর আমি চাই যে তুই আজকেই মিরাটের জন্য রওনা হবি। কিন্তু আমি মিরাটে গিয়ে কি করব? আমার কাজের জন্য ওখানে যাবি। আমি চাই তুই ওখানে গিয়ে এই লোকটার খোঁজ নে। এই ফাইলে যা কিছু লেখা আছে তার খোঁজ কর। কে? হ্যাঁ, ইনভেস্টর, রুকসারের কোনো বন্ধুর ভাই। আমারই প্রজেক্টে আমারই শর্ত অনুযায়ী টাকা লাগাতে প্রস্তুত। আর রুকসারও এটাই চায় যে আমি এর সঙ্গে তাড়াতাড়ি প্রজেক্ট শুরু করি। এটা মিরাজ আলীর প্রোফাইল, এখানে ওর সম্বন্ধে সবকিছু লেখা আছে। আমি চাই যে তুই নিজে মিরাট গিয়ে এটা খোঁজ কর, এখানে যেটা লেখা আছে সত্যি না মিথ্যে। ও কি করে, ওর আসল নাম, ওর ওপর কোনো কেস টেস তো নেই। যে টাকাটাও আমার প্রজেক্টে লাগাতে চায় সেটা সাদা টাকা না কালো টাকা, সব কিছু। তুই সময় পাবি মাত্র 2 দিন। 2 দিন কেন? 2 দিন পরে আমি এগ্রিমেন্ট সাইন করব। রুকসার কবিরের প্রজেক্টের জন্য একটা ইনভেস্টর নিয়ে এসেছে, মিরাজ আলী নাম তার। ওই লোকটাকে না আমার ঠিক লাগলো না। ঠিক আছে, তাহলে আমি আজই বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ, চল। এই রেকর্ডিং এখনই মিরাজকে পাঠাই। শুনেছেন আপনি? হ্যাঁ শুনেছি। তাও কিছু করবেন না? তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু কিভাবে? এখন কোথায় আছেন আপনি? আমি দেখা করতে চাই। ঠিক আছে, তুমি ওখানেই চলে এসো। আমি কিছুক্ষণের মধ্যেই গুড লাক ক্যাফেতে পৌঁছচ্ছি। খোদা হাফিজ।
আমান, খুনি এখানে রুকসার ছিল না, কোথায় গেল? গুড লাক ক্যাফে গেছে। তুমি কি করে জানলে? কাউকে ফোনে বলছিল। থ্যাংক ইউ আমান। গুড লাক ক্যাফে চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাওয়া যাক। বলুন কি খাবেন? লেবু জল। দুটো লেবু জল প্লিজ। এবার বলুন আপনি এখানে কেন ডেকেছেন আমায়? আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমি বুঝতে পারছি কবিরের এভাবে আপনার উপহার ফিরিয়ে দেওয়াটা আপনার পছন্দ হয়নি। না, পছন্দ তো হয়নি, কিন্তু ওই যে কথায় আছে না, যখন লক্ষ্য অনেক বড় হয় তখন ছোটখাটো জিনিস এত খেয়াল করলে হয় না। আমার কবির এরকমই, নিজের সিদ্ধান্তে এক্কেবারে অনড়, কিন্তু মনটা ভীষণ ভালো। হ্যাঁ, আস্তে আস্তে চিনছি আপনার কবিরকে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খেয়াল রাখবো যে এরপর আমার কোনো আচরণ যাতে ওনার বিরক্তির কারণ না হয়। আর আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল, যে টাকাটা আপনি এই প্রজেক্টে ইনভেস্ট করছেন সেটা আপনার নাকি অন্য কারোর? সেই আপনি আমার পুরনো প্রেমিকার মতো কথা বললেন। তারও ঠিক এরকমই অনেক প্রশ্ন ছিল। আপনি আম খান না, গাছ গুনে কি করবেন? টাকা কোথা থেকে আসছে, কার টাকা, এসব দেখা আমার কাজ। আমি ভালোভাবেই সামলাতে পারবো। আপনার কাছে অনুরোধ, আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এই সমস্ত প্রশ্ন কবির আপনাকে করতে পারত, তাই আমিই করলাম। বাকিটা আপনার ইচ্ছে। আমি শুধু এটাতেই খুশি যে আমার কাজটা হচ্ছে। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। টাকার জোগাড় হয়ে গেছে তো? ঠিক আছে, কাশ্মীর থেকে তাড়াতাড়ি ট্রান্সফার করানোর ব্যবস্থা করো। হ্যাঁ, পাখি ফাঁদে ধরা পড়তে চলেছে। এই লোকটা বারবার কেন আমাকে কাশ্মীরের কথা মনে করিয়ে দিচ্ছে? কাশ্মীরের সাথে এর কি কানেকশন আছে?
আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বললে আমরা কিছু সাহায্য করতে পারি। আরে দাঁড়াও না ম্যাডাম, এখানে একা যাওয়াটা ঠিক হবে না, একবার ইমরানকে ফোন করি। উফ, ফোনটা তো চার্জে বসিয়েছিলাম। এই সময় এরকম ভাবে তুমি কোথা থেকে আসছো? কবির, আমি তোমার ফোনটাও এখানে রেখে গেছো তুমি, আর কাউকে বলেও যাওনি তুমি কোথায় যাচ্ছ। কবির, আমি কোথায় গেছিলাম, কি জন্য গেছিলাম, তোমায় সব বলছি। তুমি জানো না আমি কি দেখেছি, কি শুনেছি। তোমার না। ইনভেস্টর। না কবির, আমার জারা, কথাটা শোনো। না, আমি তোমাকে আগেই বলেছি এই ব্যাপারে আমরা দুজন কথা বলবো না। বাইরে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে, নিজের এই অবস্থা ঠিক করো আর চলো। কিন্তু না, শুনতে তো তোমাকে হবে কবির, আজ না হলে কাল তোমাকে শোনাবো আর প্রমাণও দেখাবো কিভাবে এই রুকসার নামের বিপদ তোমাকে ইনভেস্টরের নামে ঠকাচ্ছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে তো, কাশ্মীর থেকে তাড়াতাড়ি ট্রান্সফার করানোর ব্যবস্থা করো। পাখি ফাঁদে পা দিতে চলেছে। হ্যাঁ যারা, রিমা, ইমরানের সঙ্গে কথা হয়েছে? না রে, ওকে তো ফোনেই পাচ্ছি না। ও একটা মেসেজ করেছিল যে ও মিরাট যাচ্ছে আর্জেন্টলি কোনো কাজে। মিরাট? কেন? জানি না রে, তবে আমার মনে হয় যে ওর জন্য আমাদের অপেক্ষা করা উচিত। না রিমা, যা করার কালই করতে হবে, এগ্রিমেন্ট সাইন হওয়ার আগে। কি ব্যাপার যারা? মিয়া ঘরে ঘুমোচ্ছে আর বিবি রান্নাঘরে এসে চুপি চুপি কারোর সঙ্গে কথা বলছে। চুপি চুপি তারাই কথা বলে যারা অন্যের শহরের ওপর নজর রাখে। মিয়া বিবির সম্পর্কে এত ভরসা থাকে না রুকসার, যে দুজনের মধ্যে যে যাই করুক না কেন তাতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, তুমি অন্যের ওপর গোয়েন্দাগিরি ছেড়ে দিলে সেইটা ভালো হবে, না হলে পরে ভুগবে। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম। এসো, ঠিক সময় এসছো। এটা আমার বিয়ের দোপাট্টা।
এই দোপাট্টাটা পরে আমি এই বাড়িতে প্রথম রমজানের চাঁদ দেখি। তুমিও যখন এই দোপাট্টা মাথায় দিয়ে আকাশের দিকে তাকাবে তখন তুমি চাঁদ দেখতে পাবে, আর তোমার শহর দেখবে শুধু তোমাকে। না আম্মি, আমার মিয়া আমাকে দেখবে না। ওর আমার দিকে তাকালে চাঁদ নয়, শুধু দায়িত্ব মনে পড়ে। আর দায়িত্ব কেউ ভালোবাসে না, শুধুই পালন করে। কি ভাবছো যারা? কিছু না আম্মি, আমি এখানে বসো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো। ওই মিরাজ যে কবিরের ইনভেস্টর, যাকে রুকসার নিয়ে এসেছে, ও ভালো লোক নয়। না না যারা, আমি তোমাকে ওখানে যাওয়ার অনুমতি দেব না, কিছুতেই দেব না। আমি কিন্তু যারা আমি প্লিজ, আমার যাওয়াটা খুব দরকার। ঠিক আছে, যেতে যদি হয় তুমি ইমরানকে সঙ্গে নিয়ে যাও। আমি ইমরান শহরে নেই। ও তো 2-3 দিনের জন্য গেছে, এসে যাবে তো। ওর ফেরা অবধি অপেক্ষা করো যারা। অপেক্ষা করতে পারবো না আম্মি, কাল এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। তার আগে আমি প্লিজ। যারা ঠিক আছে, কিন্তু আমার 2টো শর্ত আছে। হ্যাঁ। এক, তুমি একলা যাবে না, রিমাকে সঙ্গে নিয়ে যাবে। আর দ্বিতীয়, চাঁদ দেখা যাওয়ার আগে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ আম্মি। যাও তবে। নিজের খেয়াল রাখবে। হে আল্লাহ, যারার খেয়াল রাখবেন। যারা, তুই কি শিওর? কারণ এই জায়গাটা আমার সুবিধা লাগছে না। আরে এখানে তো শাদি দিচ্ছি নাকি, কিছুক্ষণের কাজ আছে, চল না। আচ্ছা ঠিক আছে, এই নে, ওর প্রোফাইল থেকে বের করেছি। চল। তুই ওদিকে দেখ, আমি এদিকে যাচ্ছি। জাভেদ, গাড়ি। আম্মি, এগুলো দাও আমাকে। তোমার শরীর খারাপ আর তুমি এসব করছো? তোমার 2 বৌমা কোথায়? আরে কি হয়েছে কি আমার? এতটাও কিছু হয়নি যে তুই আমাকে হাসপাতালে ভর্তি করে দিবি। কিন্তু জিনাত ভাবি আর যারা আছেটা কোথায়? আরে কবির, জিনাত এক্ষুনি গেল, আমান টেনে নিয়ে গেল ওকে। আর যারা? রিমার সঙ্গে বেরিয়েছে, ওর কিছু কাজ আছে। আর আমি জোর করে পাঠালাম, ও তো যাচ্ছিলই না বেচারি। আম্মি, যারা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তুই যা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ আম্মি। দিন আম্মি, আমায় দিন, আমি করছি। আরে রুকসার, আমি করতে পারবো, তুমি যাও। যাও, নিজের দোপাট্টায় তারা চুমকি লাগাও। এইবারের ঈদের চাঁদ থাকতে থাকতেই আমরা তোমার শাদির তারিখ ঠিক করে ফেলবো।